যে প্রত্যাশাটা ছিল আমার পেশা নিয়ে, আমার শিক্ষকতা নিয়ে, এইটাকে রাষ্ট্র একদম বঞ্চিত করে ফেলছে। শিক্ষকতা একটি আদর্শ পেশা, শিক্ষকতার মধ্যে সম্মানটা বেশি। মহান এই কথাটা আমরা শুধু মুখেই শুনতে পাচ্ছি। রাত্রি যাপন করতেছে এখানে কুকুর শিয়ালের সাথে, এখানে মশা মাছির সাথে তারা রাত্রি যাপন করতেছে। টিচাররা না পারছেন শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান দিচ্ছে, না পারছেন তাদের পরিবারকে ভালোভাবে চালাতে। কেন শিক্ষকতা পেশা বেছে নিলেন অন্যান্য পেশার থেকে? শিক্ষকতা একটি আদর্শ পেশা, শিক্ষকতার মধ্যে সম্মানটা বেশি, তাই আমরা শিক্ষকতা পেশাটা আমরা বেছে নিয়েছি। কিন্তু শিক্ষকতা পেশার মধ্যে যে এত দারিদ্রতা, এত কষ্ট, এত গঞ্জনা, যা কিনা আমাদের সরকার প্রত্যেকটা মুহূর্তে পারে আমাদেরকে একটু স্বাচ্ছন্দ্য দিতে, আমাদের পরিবারকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু সরকার সেই জিনিসটা আমাদের দিচ্ছে না। আমরা মনে করি যে শিক্ষকতা পেশা একটি মহান পেশা। এই পেশায় জাতিকে আলোকিত করা সম্ভব, সেই হিসেবে আমরা এই মহৎ পেশাটিকে বেছে নিয়েছি। শিক্ষকতা পেশায় এসে আমরা যে বাস্তবতা দেখতে পাচ্ছি, আসলে মহান এই কথাটা আমরা শুধু মুখেই শুনতে পাচ্ছি, কিন্তু শিক্ষকরা এমন অর্থনৈতিকভাবে দুর্দশার মধ্যে আছে যে তারা জীবন ধারণ করতেই তাদের খুব হিমশিম খেতে হচ্ছে। শিক্ষকরা আমরা নৈতিক শিক্ষা দিয়ে থাকি, নৈতিক শিক্ষা আমাদের পছন্দ। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৈতিকতার শিক্ষা দিয়েছেন, তাই আমরা এই শিক্ষকতা পেশা বেছে নিয়েছি। শিক্ষকতা পেশাটাকে আসলে বেছে নিয়েছিলাম আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম, তখন আমাদের যে শিক্ষাগুরু ছিলেন তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি শিক্ষকতা পেশা আসার জন্য। কিন্তু আমি যখন আমার জীবনের 27টি বছর 28টি বছর আমি অনার্স মাস্টার্স করে, বিষয়ভিত্তিক অনার্স মাস্টার্স করে এই পেশায় ঢুকার পরে দেখি যে আমার যে প্রত্যাশাটা ছিল আমার পেশা নিয়ে, আমার শিক্ষকতা নিয়ে, এইটাকে রাষ্ট্র একদম বঞ্চিত করে ফেলছে। শিক্ষকতা একটা সম্মানজনক পেশা, মহান পেশা, এই জন্য আমরা এসেছি ঠিকই, কিন্তু আমরা আর্থিক দিক থেকে আমরা আসলে সহযোগিতা পাই নাই। আবার পুলিশদের কাছ থেকে বিভিন্নভাবে হলাম, এবং প্রতিটা সরকার আমাদের আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু তালবাহানা শুরু করেছেন, আমাদের আশা পূরণ করেননি। শিক্ষকতা পেশা এটা কি সম্মানজনক পেশা, এটা মানুষ গড়ার কারিগর, কিন্তু আজ দেখা যাচ্ছে এটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই পেশায় এসে টিচাররা না পারছেন শিক্ষার্থীদেরকে ভালোভাবে পাঠদান দিচ্ছে, না পারছেন তাদের পরিবারকে ভালোভাবে চালাতে। শিক্ষকতা পেশা আমার কাছে অনেক পছন্দের, বাট আমাদের যে বেতন ভাতা দেয় তাতে আমাদের সংসার চলায় দায়ভার। শিক্ষকতা পেশা হচ্ছে একটি মহান পেশা। আপনারা সকলে জানেন শিক্ষক মানে হলো জাতি গড়ার কারিগর বলা হয়, কিন্তু আজকে আপনারা দেখতেছেন এই জাতি গড়ার কারিগরকে জাতির কারাদণ্ড হিসেবে পরিণত করা হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে শিক্ষকেরা এরকম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানবেতর জীবনযাপন করতেছে, তারা রাত্রি যাপন করতেছে এখানে কুকুর শিয়ালের সাথে, এখানে মশা মাছির সাথে তারা রাত্রি যাপন করতেছে।